এতে আসলে সত্যি সত্যি আমার কাছে যেটা মনে হয় সবার সাথে শেয়ার করে ভাগাভাগি করে খাওয়াটার মজাই আলাদা। একা একা খাওয়ার থেকে সবাইকে নিয়ে খাওয়ার আনন্দই আলাদা। Hello，大家好，我是三哥。我是三嫂。在远方的丹诺又给我们分享了一些视频，我把它剪一剪发出来分享给大家伙儿，拍的很有意思，也感觉出他们一家真的很善良。接下来咱们一起看看视频吧。大家好，我是তান্নূর।大家好，我是তানভীর। আজকে আমরা সবাই মিলে আমাদের নিজেদের ঘেরে মাছ মারতে যাব। আমাকে বলছে যে সে পানিতে না নেমেই হাত দিয়ে সে মাছ ধরবে। তা বিষয়টা একটু দেখা যাচ্ছে ওই যে ওই পারে। লাকি ম্যাঙ্গো। Only one lucky mango left. Rest of the mangoes are stolen by thieves. This is lucky mango. Hey, lucky mango. Ni hao ma. Only one papa left. That thief is চোরটা খুব দয়ালু। সে তার অ্যাকচুয়াল ওনারদের জন্য একটা পেঁপে রেখে দিয়েছে। সুন্দর একটা ফুল। ভাবিরে দেবেন, ঠিক আছে? ভাবিরে দিয়ে বলবেন ফুলটার দাম 50,000 টাকা। জানি না এটা খেতে কেমন, কারণ আমি কোনোদিনও খাইনি এই গাছের ফল। আপনার মনে আছে এখানে ছোটবেলায় আমি একটা বড় সাপ দেখেছিলাম, আমি আর আপনি? অনেক বড়। তখন তুমি অনেক ছোট ছিলে। হ্যাঁ, সাধারণত এইসব জঙ্গলের ভিতর এই যে এটা হচ্ছে বাঁশ গাছ। আমাদের বাংলাদেশে বাঁশ নিয়ে অনেক কবিতা আছে, অনেক কবি এই বাঁশ নিয়ে অনেক রকমের কবিতা লিখেছে। বাঁশ বাগানে চাঁদ উঠেছে ওই, লক্ষ্য করুন এখানে একটা বাটারফ্লাই চলে গেল। এই যে সুন্দর একটা বাটারফ্লাই উঠছে। ওয়াও, দুই কাছে দুইটা পেঁপে রেখে গেছে। আসলে ও চোর হলেও স্বভাব ভালো। এই যে আব্বু মাছ মারা শুরু করে দিয়েছে অলরেডি। চিংড়ি মাছ আমি তোমার জন্য আমার খুব পান নিয়ে আসছি। তুমি সকালবেলা গলদা চিংড়ি চলে এসেছো। আমার খুব ফেভারিট। গলদা চিংড়ি, ওয়াও, গলদা চিংড়ি। ওরে বাবা। আমাদের যে মাছের প্রজেক্ট, এখানে আজকে সকাল সকাল আমরা মাছ ধরা শুরু করে দিয়েছি। এখানে জাল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে যাতে মাছগুলো সব এক জায়গায়। এত বড় বড় দুটো সাপ আছে যেটা আমরা সাপটা না দেখলেও সাপের যে খোঁজ বলে। দুইটা সাপ আছে বুঝছেন ভাবি, দুইটা সাপ। সাপের খোঁজ দেখেছি, অনেক বড়, অনেক। কিন্তু সব থেকে সমস্যা হচ্ছে গিয়ে এর যে বাবা, এর যে দাঁত বলবো না হাড্ডি বলবো না পা বলবো আসলে বুঝতে পারছি না। দেখুন কি একটা অবস্থা, এটা খুব ভয়ঙ্কর। এটা এই যে পায়ের যে অবস্থা, এই যে ওই যে এটা হচ্ছে খুবই একটা মারাত্মক। এটা যদি আঙ্গুলে অথবা হাতে যদিও কামড় দেয়, চায়না পুঁটি। এই মাছটিকে আমাদের বাংলাদেশে চায়না পুঁটি নামে চেনে। এটা একটু কাঁটাওয়ালা। একে বলে বৈশাখী চিংড়ি। এইগুলার বলে হচ্ছে গিয়ে চেলা মাছ। চেলা, ছোট চেলা। হ্যাঁ, মিঠা চেলা। ছোট্ট একটা বাঁধ দেওয়া হচ্ছে যেন এই পাশের মাছ একজন বাংলাদেশের ঝিনুক, কিন্তু আমি যখন চায়নায় ঝিনুক খুললাম, ঝিনুকের ভিতরে মুক্তা ছিল। আমি এটা খোলার চেষ্টা করব, দেখা যাক বাংলাদেশের ঝিনুকের ভিতরে কি আছে। খোলার অনেক চেষ্টা করলাম, এটা অনেক শক্ত। আমি ভাবলাম যে এটা হাতে খোলা যায় নাকি, কিন্তু সম্ভব না। সমস্যা না, আমি এটা বাড়ি যেয়ে খুলবো। পারবা? এই তো সুন্দর তো। হ্যাঁ, বীরপুরুষ। বলেছিলাম না যে এর যে কাঁটাগুলো যে খুবই ডেঞ্জারাস। দেখুন এই মাছটার গাল কিভাবে ধরে আছে। মান দিয়া বোন আমার, আমি আজকে তোমারে খুব মিস করতেছি। আজ আমার পুকুরের মারা মাছ, আজকে মাছ মারিছে। তুমি যদি এখানে থাকতে। আঙ্কেল আন্টি,
রিয়েলি উই মিস ইউ মাই ফ্যামিলি। সো আমি একটা কথাই বলতে চাই যে আপনারা যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসুন, এবং আপনারা যখন বাংলাদেশে আসবেন তখন আমরা আমাদের এই পুকুর থেকে মাছ ধরে আপনাদের সবাইকে খাওয়াবো, এবং আমরা সবাই মিলে একদিন। আর এখানে আসতে আসতে আসলে আগে মেজরলি কামড়ালে অসুবিধা হতো না, কিন্তু এখন একটু বেশি। ও আসলেই আমার নানা গ্রাম দাঁত পড়ে গেল এই কাতলা ধরতে যায়। এগুলোকে আমরা আবার ছেড়ে দেবো আর কি। এগুলো সামনে এত বড় বড় সাইজ হবে। না এই ব্যাগে দাও। ওইটা চাকরির বেড়ে তো ওইটা দিয়ে দাও। ওয়াও, ও দেই ফতেবু আইছে, তাহলে করেন আবু মাছ দিয়ে দেন। এর থেকে এগুলো নরম, হ্যাঁ এগুলো খেতে ভালো, খুব মজা। হ্যাঁ এগুলো খেতে মজা। ওই বড় মাছগুলো কই ফতেপুরে দিয়ে দেন। থেকে অনেক বেশি মাছ পেয়েছি, এজন্য মনটা খুবই খুশি খুশি লাগছে। এখানে আসলেই সত্যি সত্যি অনেক মাছ। আম্মু অনেক খুশি, সে শুধু মাছ সবার সাথে শেয়ার করে ভাগাভাগি করে খাওয়ার মজাই আলাদা। আমি মনে করি এতে কমে না, এতে এতে আসলে সত্যি সত্যি আমার কাছে যেটা মনে হয় সবার সাথে শেয়ার করে ভাগাভাগি করে খাওয়াটার মজাই আলাদা। একা একা খাওয়ার থেকে সবাইকে নিয়ে খাওয়ার আনন্দই আলাদা। কাটছে, এরপরে আম্মু রান্না করবে। সাজু মাছতে আজকে ভাত খাবো। উল্টায় দেখো। ওইট মানে এটা আমি হাত দিয়ে আমার পক্ষে সম্ভব না, কারণ না রেডি হতে গেছে। আচ্ছা যাই হোক, ভাবি যখন আসবে তখন বলবো আমার 6টা। আমরা যে ঝিনুকটা পাইছিলাম না, হ্যাঁ ওইটাতে 6টা মুক্তা পাইছি, বুঝছেন? সত্যি? হ্যাঁ সত্যি, বেশি হলো না। আমি 6টা মুক্তা পাইছি না, হ্যাঁ সত্যি 6টা। আমি দেখি কত রোগের তো এই নাকি এত এত বড় বড়, এত বড় বড়, দেখেন এই দেখেন, কই দেখেন কই ফান করলাম। এত বড় একটা রক এটা পুরো খালি ভাবের রিয়াকশনটা দেখলাম। এই যে আম্মু এখন রান্না বাড়া করছে। হ্যাঁ পেঁয়াজ বাটা, লবণ, এই যে গলদা চিংড়ি পায় এবং গলদা চিংড়ি, এটা খুব মজার একটা খাবার। হ্যাঁ বলো, কথা বলো। পানি দেবো। মশলা মশলা। ভাবি আপনি কি খাচ্ছেন? আরে বাবা খাচ্ছি না, তোমরা দুই ভাই তো একই রকম কথা বলো। কি এটা? ও, এটা আলু। আলু ভর্তা, আপনি যেভাবে ই করতেছেন আমি তো বাংলাদেশের ট্রেডিশনাল খাদ্য। সত্যি অনেক স্বাদ। আম্মু আর ভাবিকে সত্যি সত্যি অনেক ধন্যবাদ। ভাবি, আম্মু, আপনাদের সত্যি সত্যি আবারও ধন্যবাদ। আপনারা সকাল থেকে অনেক কষ্ট করতেছেন। খালা বলছে ইশারায় যে আমার বিয়ের সময় নাকি উনি এইভাবে এইভাবে নাচবে। ওনার পারিবারিক অবস্থা আসলেই অনেক খারাপ। উনি অনেক অসুস্থ, ওনার কানে কিছুই শুনতে পায় না, এবং ওনার স্বামী নেই। উনি খুব কষ্ট করে দিন কাটায়, একা একা কাজকাম করে উনি ওনার সংসার চালায়। মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে যে আমি যদি পারতাম ওনাকে, আসলে আমি পুরো দায়িত্বটাই নিয়ে নিতাম আমি যদি পারতাম, কিন্তু আসলে আমার পক্ষে একার পক্ষে সম্ভব না। তবে আমি যতটুকু পারি, আমার পরিবার যতটুকু পারে ওনাকে সাহায্য করে, এবং আমরা ওনাকে সত্যি সত্যি অনেক, আমি আর আলিফ আমার একটা ভাই, আমরা দুজন এখন একটু ঘুরতে বেরোলাম। সকাল থেকেই মাছ মারলাম। আমি এখন মাছের বাজারে এসেছি, কারণ আমরা যে মাছ ধরেছি এটা অনেক বেশি ছিল, এবং আমরা মাছের বাজারে এসে এখানে মাছের যে আড়ত আছে, এখানে আড়ত বলা হয় হচ্ছে যে মাছের বাজার। এখানে প্রচুর পরিমাণে মাছ বিক্রি করা হয় প্রত্যেক দিন। এটা হচ্ছে গিয়ে বাগেরহাটের ভিতরে সব থেকে বড় মাছের বাজার। এখানে সবাই মাছ বিক্রি করে তাদের ঘের থেকে মারা মাছ।
মাছের আড়তে ভাই অনেক মানুষ ভাই, সেই মজা ভাই, মেলা শব্দ। আলিফ এইমাত্র বললো যে ও এই মাছের বাজারে এই প্রথমে এসেছে। আসলে জায়গাটা যখন একটা মানুষ প্রথমে আসে অবাক করার মতন। ঠিক আছে, এটা কি খাবার? বাদামের খাজা কত করে? কি 40 টাকা শো? আচ্ছা 100 দেন তো। কি একটা তৈরি খাবার হচ্ছে বাদাম এবং চিনি দিয়ে বানানো, সত্যি। এবং শরীফ আমাকে 2-3 দিন আগে ফোন দিয়ে বলছে, ভাই আপনি চায়না থেকে আসছেন, আমি একটু গান গাইতে চাই, আপনি একটু রেকর্ড করবেন। হচ্ছে আজকে চিন্তা করলাম তাহলে শরীফ এবং ওর যে বন্ধু বান্ধব আছে সবার সাথে আজকে মিলে, এই যে শরীফ ও খুব ভালো গান গায়, ওর আজকে গান শুনবো, আমরা সবাই ওর গান শুনবো নাকি? এখন আমরা শরীফের গান শুনবো, তার আগে আমরা নাইম হুজুরের দোকানের চা কফি খাওয়া। কি অবস্থা তোমার? আমাদের এই যে বাইকগুলো আসছে, তো তুমি একটু চাটা খাবো না? কফি আমি বিল দেবো, এই তোদের বিল আজকে আমি দেবো। বানাও চা, আজকে তোমার চা বানানো দেখবো। তোমার চা তো খুব সুন্দর হয়। হ্যাঁ, তুমি তো আমাদের এলাকায় চার জন্য খুব বিখ্যাত, নাইম ভাই। মকিমের পরেই আমি। হ্যাঁ হ্যাঁ, খাবারটা কি খাচ্ছ? কে খাবেন না আপনি? হ্যাঁ আমি খাবো হ্যাঁ। না, তুমি খাও, তুমি আরেকটা খাও, আমি বিল দিবানি। না 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 না, তা কাছে নাইম ভাই আমাদের জন্য মুড়ি মাখাচ্ছে। নাইম ভাই হাতের মুড়ি মাখা খুব মজা। সব একসাথে ঢেলে দাও, সব একবারে ঢেলে দাও। ভাই এটা হচ্ছে দাস্তারখানা। দাস্তারখানা? হ্যাঁ, কি এটা? সবাই খাও। সবাই খাও, সবাই খাও। আপনি নিয়ে নেবো, আপনি নেন। হ্যাঁ, আমিও নিচ্ছি। ভাই ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই, শেষে ভাই। ধন্যবাদ, ওয়েলকাম। ভালো লাগলো ভাই খেয়ে। আপনিও ভাই খুব ভালো বলেন। আপনি জানেন পানির চাইনিজ কি জানো? শুয়ে 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 অত হচ্ছে পানি। এই মেম্বার তুমি কি খাচ্ছ? পানি পানি না, শুয়ে শুয়ে শুয়ে। আমরা সবাই শরীফের গান শুনবো, শুধু শরীফ না, সাথে আরো অনেকেই আছে। এখন আমরা সবাই মিলে নাও শরীফ গান গাও। मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। তাহলে তুমি এবার একটা বাংলা গান গাও, আর একটা। ওরে ভাই সুবল থা কইতাম রে দুইজন বৈশা পুকুর পাড়ে, তো আগেরই মতো এখনো আমি কি ছিলে আমার। ও কি আপনার নিজের গাছের? নিজের ঘেরের? তো ফলন তো তেমন একটা ভালো মনে হচ্ছে না এবার। না, শরীর অসুস্থ ছিল, এমন কি অবস্থা? এমনও কি শরীর সুস্থ হয়নি? আরে আল্লাহ, এমনি কি সে মাজা ব্যথা কি কমে নেও না? কাজ কি একাই করেন? খারাপও লাগে। ওর সাথে কথা বললাম, কাকু অনেক অসুস্থ, গাছ থেকে পড়ে যে ওনার মাজায় অনেক সমস্যা হয়েছে, জমির ফলন, কিন্তু ওনার শরীরের যে কন্ডিশন, উনি একদিন গাছ থেকে পড়ে যে মাজায় খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। উনি একা একাই ওনার কাজ করে, প্রচুর পরিমাণে কষ্ট করে। আসলে এই কাকার একটু মহিলা মেম্বারের রূপে কুয়াকাটা। কুয়াকাটা থেকে আমদানি করে এসেছে আমাদের। আমরা কাজ করতে, তুমি ভিডিও করতেছো, ভিডিও মাঠে নামো। আলিফ নে শাওন, এটা তোমার জন্য। এই দেখতেছেন আমাদের এই যে ভাই খুব তুমি দাঁড়া থেকে, শরীফ ভাই দাঁড়া থেকে ভাই কিন্তু শুনতেছেন আমাদের কথা, আমরা কিন্তু বাইরে অপাষ্টে প্রশংসা করতেছি। ভাই অবশ্যই প্রশংসা করতেছি। ভাই মানুষের বিপদে খুব সাহায্য করে। লিগ্যাল কথা, লিগ্যাল। ধন্যবাদ। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। না না, আমরা তো সাইডেই করেছি, সমস্যা নেই। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে কাকা। আলহামদুলিল্লাহ।
না তো ধন্যবাদ তো দেবেন। আচ্ছা ঠিক আছে, না আপনার মুখ উঠছি না। ভিডিও চলছে না, আরেকজন বসে যায়, আরেকজন বসে যায়। অবশ্যই ভাই, শরীফ পারে না হ্যাঁ। এমন কোনো জিনিসই নেই। তা তো ভাই আপনি ভালো করেই জানেন। আচ্ছা 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 আমি বারে বারে বলি না কথা, আমি একবার বলি, আচ্ছা। শরীফ পারে না এমন কোনো কথাই নেই। আচ্ছা, শরীফ সব পারে। একটা লাভ দিতে চাচ্ছ, দেই লাভ দাও দিন দেখি। ওরে বাবা রে বাবা, 1 2 3 গো। ওরা সাঁতার দিচ্ছে, দেখা যাক কে ফার্স্ট হয়, নঈম না মুশফিক, কে ফার্স্ট হয় দেখা যাক। এটা আমাদের পুকুর, এখানে আমিও ছোটোবেলায় অনেক গোসল করছি, এখনও করি, কিন্তু এখন আর আগের মতো করা হয় না। ওদের মতো বয়সে আমি এখানে অনেক সাঁতার টাতার কাটতাম। এটা আমার ছোটোবেলার একটা স্মৃতি, এই পুকুরে আমি আগে গোসল করতাম। চায়নায় গেছিলে, তা চায়নায় তোমারে অনেক মিস করছি ভাইয়া। কি বল, সত্যি নাকি? হ্যাঁ ভাইয়া, তা তোমার চায়নার আঙ্কেল আন্টিরা বলে তোমাকে অনেক যত্ন করছে। সত্যি। আমার ভাই বেয়ালা সবাই জানে যে চায়নার আঙ্কেল আন্টি আমাকে খুব যত্ন করেছে। আমার বাড়ির এ হচ্ছে আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই চাচাতো ভাই দুইটাই। ও আমাকে বলছে অনেকদিন পর দেখা হলো, তো আমার বলছে ভাই তুমি চায়না গেছিলে, অনেক মিস করছি। আঙ্কেল আন্টিরা তো ধন্যবাদ দিলে তুমি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওরে বাবা, তুমি তো আয়নাও আছে, হ্যাঁ বিশাল আয়না বাবা, সুন্দর তো। আর কি আছে? ও আর একটা মেশিন তো, অনেক সরঞ্জাম। হ্যাঁ, শেষ নাকি? আর কি আছে দেখি? আর কিছুই নেই। ও এমন কেসি টেসি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সবই আছে তোমার এখানে। বলছিলাম কি ভাই, আপনি তো আমার মোটে বিশ্বাস করিলেন না। আচ্ছা, এবার কি বিশ্বাস হয়েছে হ্যাঁ বিশ্বাস হয়েছে। যে আমি একটা কারিগর? না আমি শুনেছি যে, আমি জানি যে তুমি এরকম ভালো, তোমার হাতের কাজ নাকি অনেক ভালো। দেখা যাক আজকে তোমার এবার দেখবেন আমার হাতের কারিশমা। কারিশমা। ইয়েস। আচ্ছা, তুমি আমার লোকই চেঞ্জ করে দিবে। হ্যাঁ, কাটবো তো না, এই গায়ে চুল লেগে যাবে। চুলও কেটে দেবা, দেখা যাক দেখি তুমি কেমন কাটতে পারো। কি পারবি শরীফ? আমার কিন্তু ভয় লাগতেছে। আমার সত্যি ভাই, হ্যাঁ। একটু বিশ্বাস রাখেন। আচ্ছা, পারবো, আমার যা মনে হচ্ছে আমি পারবো ভাই। আপনার কোনো অসুবিধা হবে না, আপনারা জোকারও বানাবো না ভাই, আপনারা বানাবো মানে আপনার লোকটা এমন বলতে শেষ করে দেবো, আচ্ছা আপনি নিজেই বুঝতে পারবেন যে ভাই শরীফ তুই মূলত, শরীফ তুই পারবি। দেখা যাক কি হয়। শরীফ যেহেতু এতই আত্মবিশ্বাস নিয়ে বলছে, সো দেখা যাক ও কি করে, সমস্যা নেই, আমিও একটা রিস্ক নিলাম। আসলে মনে হচ্ছে শরীফ খুব ভালোই কাটতেছে, ও পারবে আমার কাছে যেটা মনে হচ্ছে। আমার কি ভালো লাগতেছে শরীফ? ঠিক আছে, তুমি কি ভালো কাটতেছো? এখন ও লজ্জা পাইছে মনে হয়, আমার প্রশংসা করতেছি। না শরীফ, তুমি ভালো কাটতেছো, সমস্যা নেই, তুমি আসো। শুধু তো প্রফেশনাল হয়ে গেছে। হ্যাঁ বাবা, কিং ছিল। হ্যাঁ, চুল যদি খারাপ হয় শরীফ, আমি কিন্তু কেউ তোমার পেটের মধ্যে ঢুকিয়ে দেবো। ভাই ভিডিও চলতেছে ভাই, একদম না বলি আমরা। ভিডিও চলতেছে, ভিডিও 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 চলুক, আমি কিন্তু বলতেছি চুল যদি কাটা খারাপ হয় শরীর তোমার। কেবল ভাই আপনার তো কথা বলো না ভাই, কেবল করলেন। তো দেখেন গাইস, লুক, হ্যাঁ সত্যি কি ভালো লাগতেছে? হ্যাঁ, মনে হয় না খারাপ লাগতেছে। আমরা এখন এই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা এই উপরের এই যে চুলের যে লেয়ারটা মিলে নিই, আমাদের চুল কাটিংটা হয়ে যায়। চুল যদি কাটা খারাপ হয় শরীর, আমি কিন্তু তোমাদের কেউ দিয়ে তোমার পেট ফুটো করে দেবো। দাড়ি ছাড়তে চাচ্ছে এখন, ভালো করে শরীর মানে সুন্দর হয়, ঠিক আছে? দেখতে যেন সুন্দর লাগে। একটু সুন্দর লাগবে, আমার দেখতে না দেখতে অনুমান মতন দেয়, তাই হবে। শরীর খুব মজার লোক, ও কয়টা মজার মজার জোকস বলে, সবসময় হাসানোর চেষ্টা করে সবাইকে। শরীফ এখন আমার দাড়ি মোজ ভালো মতনই কেটেছে, এখনো সুন্দর হয়ে যাবে। হয় পুরো সুন্দর হয়ে যাবে আপনারা, এই তো এই মাই গড। হ্যাঁ
চোখ তো জ্বলছে না মানে পানিতে আমি কি বলছিলাম আমার ভাইয়ের লুক চেঞ্জ করে দেব, তো এখন আপনারা দেখেন আমি ভাইয়ের লুক পুরোই চেঞ্জ করে ফেলাইছি, এন্ড আপনাদের শুধু দেখাটাই বাকি। শরীর আমার লুক চেঞ্জ করে দিছে, দেখুন অবস্থা, আমার মুখের অবস্থা কেমন, চোখে মুখে এত পরিমাণের চুল গেছে এবং জ্বলতেছে। আমি দেখুন অবস্থা কি করতেছে আমার চুল নিয়ে। এখন আমাকে মুখ ধুতে বললো, মুখ ধুতে হবে, কিন্তু আমার কাটার পরে এখন আবার শাওন কাটছে। শাওনের নাকি শাওনকে দিয়ে দিচ্ছি টেফার ফেট। এখন এরপরে নাকি শুভ ছাটাবে। ওরাও এসেছে, আমার ভাই সালমান নয়, ওরাও দেখছে শরীফের চুল ছাটা। শরীফ খুব ভালো চুল ছেটেছে। তাহলে তুমি বাসায় চলে যাচ্ছ তো? ঠিক আছে শুভ, তুমি তো এখন যে ছাটবা। না ঠিক আছে, ও আমাকে সুন্দর মতনই চুল ছেটে দিচ্ছে, শাওনের ছাটটাও সুন্দর হয়েছে। ঠিক ভাই আছে ভাই ভাই আমি এখন হ্যাঁ যাও, বৃষ্টিও আসতেছে, ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, যাই, টাটা, বাই বাই। আমি এই পিঠাটা আজকের হাতে বানাইছি, আমি তোমার জন্য আর কি এই পিঠাটা বানাই, আমি তোমারে খুব মিস করতেছি। আমি চাই তোমারে এরকম আমার হাতের পিঠা তৈরি করে তোমারে খাওয়াতে, কিন্তু আমি দুঃখিত যে আমি তোমারে খাওয়াতে পারতেছি না। অনেক মজা করবো, অনেক মজার খাবার খাবো, এই কারণে আমি বলছি, এই কারণে আমি বলতেছি আপনারা অতি দ্রুত বাংলাদেশে আসার চেষ্টা করেন।